বলুন, আর কি প্রশ্ন আছে আপনার? কাজটা তুমি কেন করলে? আমি এই কাজটা করিনি স্যার। সোজা আঙুলে ঘি উঠবে নাকি আঙুলটা বেঁকাতে হবে? আবারও বলছি স্যার, কাজটা আমি করিনি। আলবাত করেছো। আপনি গলার জোর দেখিয়ে আপনার মতামত আমার উপর চাপিয়ে দিতে পারেন, কিন্তু যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি বারবার বলবো এই কাজটা আমি করিনি। হার্ড নাট টু ক্র্যাক। এমনিতে তো দেখছি যে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা বেঁকাতেই হবে। তুমি তোমার পরিণতি কি হবে জানো? তোমার জীবনটা না জাস্ট শেষ হয়ে যাবে। তোমার শাস্তি কি হবে তুমি জানো? হয় ফাঁসি, না হলে 14 বছরের যাবজ্জীবন কারাদণ্ড। তোমার তো মোটিভ ছিল ঠান্ডা মাথায় খুনটা করার। তুমি জাস্ট ছেলেটাকে সরিয়ে দিতে চেয়েছিলে। আপনাকে একটা প্রশ্ন করবো স্যার? তুমি প্রশ্ন করবে আমাকে? আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন, তাই আমারও ইচ্ছে করলো আপনাকে একটা প্রশ্ন করার। আচ্ছা, আপনি এই ইনফরমেশনটা কোথা থেকে পেলেন যে আমি সংকল্পকে খুন করেছি? দেখো, যেখানে তথ্য প্রমাণ দেওয়ার সেখানে আমরা ঠিক দেব। কেসটা তোমরা কোর্টে পাঠাবো, তাই না? তাহলে তো ঠিকই আছে স্যার, কোর্টেই প্রমাণ হবে আমি খুনটা করেছি না করিনি। আমরা চার্জশিট তৈরি করব, চার্জশিটে সমস্ত প্রমাণ দাখিল করব। তুমি কি ভেবেছ টাকা দিয়ে লয়ার রাখবে আর ছাড়া পেয়ে যাবে? ছাড়া পাওয়া যদি আমার ভাগ্যে না থাকে তাহলে ছাড়া পাবো না স্যার, কিন্তু তার মানেই তো এটা প্রমাণ হয় না যে খুনটা আমি করেছি। এরকম তো বহু মানুষ আছে, আপনারা জানেন, যে বিনা বিচারে অন্যায় না করে জেলে পড়ছে, আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমার ক্ষেত্রেও তাই হতে পারে, আমিও বিনা বিচারে জেলে থাকতে পারি, কিন্তু যেটা আমি করিনি সেই অন্যায়টা আমি কিছুতেই মেনে নেব না স্যার। আলবাত তুমি করেছো, তুমি খুনটা করেছো। ইয়েস, তুমি খুন করেছো। দেখো, সিসিটিভির ফুটেজ তো মিথ্যে কথা বলবে না। সেদিন সকালবেলা তুমি ঢাকুরিয়ার আশেপাশে ছিলে। আমি? হ্যাঁ, একটু মনে করে দেখো। হ্যাঁ, ঢাকুরিয়ায় আমার এক বন্ধুর বাড়ি স্যার, দলের বন্ধুর বাড়ি। তার বাড়ি আমি মাঝে মাঝে যাই, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমার বন্ধুর কিংবা আমার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। এই তো দেখো কিরকম আস্তে আস্তে তুমি পথে আসছো। তাহলে এটা তো স্বীকার করছো যে সেদিন সকালবেলা তুমি ঢাকুরিয়ার আশেপাশে গেছিলে। না না স্যার, সেটা আমি একবারও বলিনি যে আমি সেদিনকে সকালেই গিয়েছিলাম। আমি বলছি আমি ওখানে যাই, অনেকবার আগে গেছি। সেই সময় সেদিনকেই গিয়েছিলাম, কোন সময় সেটা আমার মনে করে বলতে হবে স্যার। আলবাদ গেছিলে, সিসিটিভির ফুটেজে তোমাকে দেখা গেছে। সেদিন তো বহু মানুষ ঢাকুরিয়া গেছিল স্যার, নানান কাজে, তাদেরকেও তো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তার মানে আপনি কি বলছেন? তার মানে আপনি বলছেন ওরা সকলেই সংকল্পের খুনি, তাই তো? অফিসার, ওকে এক্ষুনি ভেতরে ঢুকিয়ে দিন। আপনি এটা অন্যায় করলেন স্যার। আমার ন্যায় অন্যায়টা না আমাকে বুঝতে দাও। তুমি আপাতত নিজের অন্যায়টা সামলাও। তোমার ভাগ্য ভালো যে এখনো আমি তোমার গায়ে হাত তুলিনি। তবে হ্যাঁ, রাতে কি হবে সেটা আমি কথা দিতে পারছি না। আপনি আপনার পেশি শক্তির জোর দেখিয়ে আমার স্টেটমেন্টটা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু মন থেকে এটা আমি একবারই মেনে নিচ্ছি না। এই অন্যায়ের জন্য যদি আমার ফাঁসিও হয় তবু আমি চিৎকার করে বলবো এইটা আমি করিনি স্যার। আচ্ছা, এই যে শুনুন স্যার, বাইরে ছেলেটির বাবা দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে বলুন যে ওকে আমরা আপাতত পিসিতে রাখছি। এরপর কোর্টে কেসটা উঠলে কোর্টে ওকে প্রডিউস করা হবে। যান, বলে দিন। ইয়েস স্যার। চলুন ভেতরে চলুন। আপনার ভুল হচ্ছে স্যার, আমি কিন্তু দোষটা করিনি স্যার। চলুন। দাঁড়িয়ে আছেন কেন? বাড়ি চলে যান, আপনার ছেলে তো পিসি হয়ে গেছে। পিসি ইয়েস, পিসি। বলছেন? আমি একবার স্যারের সঙ্গে দেখা করতে পারি? দেখা হবে না Please. স্যার, কারুর সাথে দেখা করেন না। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি ওর বাবা। আমি একবার স্যারের সঙ্গে দেখা করে চলে যাব, প্লিজ। আমি হাত জোর করছি, ইটস এ রিকোয়েস্ট। আমার কথাটা একবার বুঝুন। ওকে, আসুন দেখছি। থ্যাংক ইউ। আপনাদের কথা ভুল হচ্ছে। চলুন। আপনারা কথা বোঝার চলুন। চেষ্টা করুন, এই। বারবার বলছি আমি। আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার কথাটা কিচ্ছু ভুল হয়নি। উনি দেখা করতে চাইছেন স্যার একবার। দেখা করে আর কি করবেন?
স্যার ছেলেটাকে কাস্টাডিতে নিলেন? হ্যাঁ, আপাতত পিসিতে নেওয়া হয়েছে, এরপরে কোর্টে প্রডিউস হলে তখন জেসি হবে। স্যার ভুল করছেন স্যার, মারাত্মক ভুল করছেন স্যার। বাবা হয়ে আমি একটা কথা বলতে পারি, আমার 3 সন্তানের মধ্যে এই ছেলেটি বেস্ট অফ দ্য লট। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ স্যার। ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, একটা ব্রাইট ফিউচার পড়ে আছে স্যার। ক্যারিয়ার স্যার, আপনার একটা ভুলের জন্য ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে স্যার। প্লিজ স্যার, স্যার প্লিজ। দেখুন, আমাদের কাছে না যথেষ্ট প্রমাণ আছে, আমরা ওই আন্দাজে ঢিল ছুটছি না। প্রমাণ আছে আপনার কাছে? আলবাত আছে, প্রমাণ ছাড়া তো আমরা কোনো কাজ করি না। আর তাছাড়া আপনি বলুন, এতজন থাকতে থাকতে শুধুমাত্র আপনার ছেলেকে কেন আমরা আইডেন্টিফাই কি করলাম? প্রমাণ আছে স্যার? সেটা যথাসময়ে যথাস্থানে আমরা প্রডিউস করব, তখন জানতে পারবেন কি প্রমাণ আছে। আপাতত আপনি বাড়ি যান। স্যার ভুল করছেন স্যার, মারাত্মক ভুল করছেন। ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে স্যার। আমি দায়িত্ব নিয়ে বলছি বাবা হিসেবে, ওই কাজটা করতে পারে না স্যার। তাই নাকি? আপনি কি করে জানলেন? সারা দিনে কতটা সময় কাটান আপনার ছেলের সাথে? দেখুন, আপনাদের ফ্যামিলি সম্পর্কে না সমস্ত ইনফরমেশন আছে আমাদের কাছে। আপনি রিসেন্টলি বিয়ে করেছেন না? ছেলে মেয়ে সম্বন্ধে খোঁজ করার সময় কোথায় আপনার হাতে? তাছাড়া এটাও তো শুনলাম যে আপনার ছেলে, সে নাকি আপনাদের সাথে থাকে না, থাকে ওর মায়ের সাথে। আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন, যেটা আপনি করতে পারেন না। ইটস মাই পার্সোনাল অ্যাফেয়ার। আপনাকে কে বলেছে আমি সেকেন্ড বিয়ে করেছি বলে আমার সন্তানদের খবর রাখি না? আপনাকে কে বলেছে আমার ছেলে তার মায়ের সঙ্গে থাকে বলে তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই? স্যার, আমি আবার বলছি, আমার এই ছেলে এই কাজটা করতে পারে না। আপনারা ভুল করছেন। দেখুন, আমার ভুল ঠিক বিচার করার দায়িত্ব কিন্তু আপনার নয়, সে দায়িত্বটা কোর্টের। প্লিজ বললাম তো বিজি আছে, আপনি যান। সারগাপ গপদন ধাম গর রে গপদন দা গপদ সা দাসার দাসা। যাও বাবা। আচ্ছা, আমি শুনছিলাম, মানে উনি বলছিলেন যে আপনি নাকি সেদিন অনেক কিছু বলতে চেয়েছিলেন। আচ্ছা, আপনি প্রত্যুষকে ঠিক কতদিন চেনেন? প্রত্যুষকে তো আমি অনেক ছোটবেলা থেকে চিনি, মানে বহুদিন ধরে চিনি। যদিও আমি বিবাহ সূত্রে খুব বেশি দিন হয়নি ওই বাড়িতে গেছি, কিন্তু যাতায়াত তো ছিলই। আমি ওদেরকে অনেক ছোটবেলা থেকে চিনি। ওকে, আপনার একটু নোট করুন। হ্যাঁ, আপনার পরিচয়টা আরেকবার বলুন। হ্যাঁ, ডেফিনেটলি। আমার নাম জুন গুহ, আমি অনিন্দ্য সেনগুপ্তর সেকেন্ড ওয়াইফ। প্রত্যুষ সেনগুপ্তর মা শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে ওর বাবার ডিভোর্স হয়ে যায়। আই সি। আচ্ছা, এই ছেলেটি সম্পর্কে আপনার কি ধারণা? হি ইজ এ প্রবলেম চাইল্ড স্যার। মানে ছোটবেলা থেকেই আমি দেখছি যে ওকে নিয়ে বাড়িতে কিন্তু খুব অশান্তি ছিল। কিরকম?
প্রবলেম চাইল্ডের যা হয় মানে বুঝতেই তো পারছেন, লেখাপড়া করতো না, ক্যারিয়ারে কোনো মন নেই, কোনো ফোকাস নেই, মানে বিগ টাইম লুজার। ইনফ্যাক্ট অনেক ছোট থেকে ও মেয়েদের সঙ্গে, নানান ধরনের মেয়েদের সঙ্গে মেলামেশা করতো।